আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে মূলত আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে কয়েকটি সুখবর দিব। সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যখন থেকে শুরু হয়েছে নতুন করে, তো তারা একটা নতুন একটা সিস্টেম চালু করেছে। সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল আইবেক্স সেন্টারে জমা দিতে হবে। তো শুরু থেকেই অনেক বেশি অ্যাপ্লিকেন্টস হওয়ার কারণে এই অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণ অ্যাপ্লিকেন্টস যারা আমরা তারা ধরতে পারতাম না। তো অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের 15 থেকে 20 দিন বা 1 মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছিল। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে একটা নতুন ঘোষণা আসছে। সেটা ইন্ডিয়াতে যে সংসদীয় কমিটি রয়েছে সেখানে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশিদের গত কিছুদিন যাবত যেরকম অল্প পরিমাণে ভিসা দিত, কিন্তু এখন থেকে ইন্ডিয়ান ভিসা যারা অ্যাপ্লাই করে তাদেরকে ব্যাপকভাবে এখন থেকে ভিসা দিবে। তার পাশাপাশি কয়েকদিনের মধ্যে অন্যান্য যে আইবেক্স সেন্টার গুলো বন্ধ রয়েছে সেগুলোরও অ্যাপয়েন্টমেন্ট খুব শীঘ্রই চালু হচ্ছে। সেই আইবেক্স সেন্টার গুলোর অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার পাশাপাশি সেই আইবেক্স সেন্টার গুলো খুব শীঘ্রই ওপেন হওয়ার ঘোষণা আসতে যাচ্ছে। তারপরে আরো একটি বিষয় গত যেই প্রায় 1 মাসের বেশি ধরে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নানা রকমের সমস্যা ছিল, তো গত বৃহস্পতিবার এবং গত শুক্রবারে কিন্তু ব্যাপকভাবে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার স্লট ছেড়েছিল। তো অনেকেই সাধারণ যারা অ্যাপ্লিকেন্টস কোন রকমের এজেন্ট বা কোন রকমের ব্রোকার ছাড়া নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পেরেছে। তো অনেকেই একবার, দুইবার বা তিনবার ট্রাই করে মূলত নিজের অ্যাপয়েন্টমেন্ট নিজে নিতে পেরেছে। গত মাসখানেক যাবত কিন্তু এরকম ছিল না যে সারাদিন ট্রাই করার পর ব্লক করে দিত। কিন্তু এই যে বৃহস্পতিবার গেল, তারপর শুক্রবার, এই 2 দিনে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছে সেখানে কিন্তু এই জিনিসটার হার অনেক কম ছিল। তার পাশাপাশি ইন্ডিয়ান হাই কমিশনারের কয়েকজনের সাথে কথা হওয়ার পরও তারাও যেটা বললো যে এখন থেকে ব্যাপক হারে ভিসা দেওয়ার ঘোষণা আসতে যাচ্ছে। সেজন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট তারা আরো বাড়াবে। তাদের ভাষ্যমতে এখন তারা সারা বাংলাদেশের যে কয়েকটা আইবেক্স সেন্টার খোলা রয়েছে সেখানে সারা দিনে, মানে একদিনে, প্রতি বৃহস্পতিবারে পুরো 1 সপ্তাহের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট স্লট গুলো দিচ্ছে সেখানে সর্বোচ্চ 5000 পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট দিচ্ছে। কিন্তু যেহেতু ইন্ডিয়ান সংসদীয় কমিটি থেকে ঘোষণা আসছে যে এখন থেকে ব্যাপক হারে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা দিবে, সেজন্য ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে যেটা আমরা জেনেছি যে আসলে তারা এখন এই 5000 যেটা প্রতি 1 সপ্তাহের জন্য দিত সেটা এখন আরো বাড়াবে। তো এটা আমাদের জন্য, যারা মূলত আমরা সাধারণ অ্যাপ্লিকেন্টস, তাদের জন্য আসলে অনেক বেশি আনন্দের বিষয়। তো ভিউয়ার্স, যারা মূলত গত 1 মাস যাবত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আসলে এটা অনেক বেশি আনন্দের খবর যে এখন হয়তো আর বেশি দেরি করতে হবে না। ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে যেহেতু পজিটিভ নির্দেশনা আসছে যে আসলে তারা এখন থেকে ট্যুরিস্ট ভিসা স্লট আরো বেশি বাড়াবে, তো এটার জন্য যারা সাধারণ অ্যাপ্লিকেন্টস আমরা তাদের জন্য আসলে এটা আনন্দের খবর। তো যারা অধীর আগ্রহে বসে আছেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য, তাদের আসলে অপেক্ষার পালা এখন শেষ হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে মূলত আমার কাছে এখন পর্যন্ত এই আপডেট গুলোই ছিল। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।